মনে রাখবেন, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না, হাদিস চর্চা হয় না, জবাবদিহিতা শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, বুয়েটের মতো প্রতিষ্ঠানে আপনার হত্যার বিচার হয় না, আপনার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয়, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক অন্তত সোনার ছেলে জন্মাতে পারে না, পারে না, পারে না। আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি, জানাজা পড়তে পারি, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি, চল্লিশা করতে পারি, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। এই একটা জায়গায় সমস্যা আমাদের, কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না, কোরআনকে শিখতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনি যদি হাদিস চর্চা না থাকে, তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে, ভুল হিসাবে পর্যবসিত হবে, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের লেশ মাত্র নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic book in the world. There is no misgiving, there is no doubt in it, and guidance for those who are the muttaqin. এটা মুত্তাকিনের জন্য পথ নির্দেশনা। মনে রাখবেন, আপনি কত সুন্দর হয়েছেন, কত পাওয়ারফুল হয়েছেন, কত বংশীয় হয়েছেন, কত লম্বা হয়েছেন, it doesn't make any sense. এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না। আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, একটা মানুষ মুত্তাকি কিনা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি মুত্তাকি কিনা, আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা, আল্লাহ সচেতন কিনা, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আপনি চিন্তা করছেন কিনা। আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ অবজার্ভিং আস। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আপনার চেহারা দিয়ে নয়, বংশ দিয়ে নয়, এমন কোনো বিষয় নাই ভাই, এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে লিপিবদ্ধ করেননি। আপনি কি জানতে চান? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্পেস সায়েন্স, মেডিকেল সায়েন্স, এরোনটিক্স, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে না, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তাই তো? আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে। দ্য হার্ট অফ হোলি কোরআন, কোরআনের হার্ট বলা হয় কোন সূরাকে বলেন তো দেখি? একটু কথা বলতে হবে। কোরআনের হার্ট বলা হয় সূরা ইয়াসিনকে। এই সূরা ইয়াসিনে সায়েন্সের নিগুণ তথ্য এবং তত্ত্ব, থিওরি এন্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে। আপনি কি চান? মৌমাছি থেকে হাতি, জিন থেকে মানুষ, লোহা থেকে ডাইনিং টেবিল, সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সূরা লিপিবদ্ধ করা আছে, ঠিক কিনা? আপনি যা চান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। In every moment time has its own quality. সময়ের প্রত্যেকটা পরে পরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত মানুষের চাকুনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই। অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন,
পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহর বা, শেষ হয়েছে সূরা নাসের সিন দিয়ে। তার মানে বিসমিল্লাহর বা, সিনের, নাসের সিন, কি হলো? বাস। বাস মানে ইনাফ, ইনাফ মানে যথেষ্ট। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমার পরেই আল্লাহ চাহে তো শায়েখ আহমদুল্লাহ সাহেব আসবেন, তিনি খুব সুন্দর করে কথা বলবেন। তিনি এমনিতেও খুব সুললিত কণ্ঠে কথা বলেন, চমৎকার করে তিনি প্রশ্নের উত্তর দেবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আরেকটা এক্সাম্পল আপনাদেরকে সহজ করে দিই। সূরা ফাতিহার পর প্রথম সূরা কোনটি? একটু জোরে বলতে হবে, কোনটি? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি মানে গরু, তাই না? আর সর্বশেষ সূরা কোনটি? নাস। নাস মানে কি? মানুষ। অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন, আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন, পড়তে পড়তে একেবারে নাস মানুষ হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই মনে রাখবেন, কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের জ্ঞান অর্জন ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া হচ্ছে ফরজ। একটা আয়াতের, কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে, একটা আয়াতের জ্ঞান শিখে, 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী, একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য 700 স্তরের। এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য 500 বছরের। কিন্তু ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস from general background, they are not quite capable to recite the Holy Quran properly. বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা, তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না। একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি। জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে, তারা কোরআন পড়তে পারেন না, বাবা মাও পড়তে পারেন না। মনে রাখবেন, একটা সন্তান ক্লাস 1, 2, 3, 4, 5 এ পড়ে, সে সেন্টেন্স মেকিং করতে পারে, ওয়ার্ড মিনিং করতে পারে, ইংরেজিতে থরলি কথা বলতে পারে, ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে, ম্যাথমেটিক্স সে করতে পারে, কিন্তু সে কোরআন পড়তে পারে না। আলিফ বা তা সা এগুলো সে পড়তে পারে না, এগুলো সে পড়তে পারে না। আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন, আপনি অন্যান্য ভাষায় শিখেন, এটা একটা কৌশল, এটা আপনার ডিমান্ড, আপনাকে শিখতে হবে, জানতে হবে। কিন্তু মনে রাখতে হবে, কোরআনটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান। কোরআন হচ্ছে একক, কোরআন হচ্ছে একক, বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য। এই এক যখন থাকে, এই একের ডান পাশে যত শূন্য বসাবেন, তখন শূন্যের দাম হবে, এটাকে ইভ্যালুয়েট করা হবে। আর যদি একেই না থাকে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন, এই শূন্যের কোনো দাম হবে? কোনো দাম হবে না। অতএব কোরআনটা হচ্ছে একক, কোরআনটা হচ্ছে এক। এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ, এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত মহতারাম, প্রিয় চট্টলাবাসীর, বীর চট্টলার সাতকানিয়াবাসী, ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও most of the educational institution in Bangladesh, they are not conscious regarding teaching Holy Quran properly. বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না। আমার সাথে আপনারা সমস্যরে বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি কোরআন চর্চা হয়? হাদিস চর্চা হয়? নীতি নৈতিকতা শেখানো হয়? জবাবদিহিতা শেখানো হয়? মনে রাখবেন, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না, হাদিস চর্চা হয় না, জবাবদিহিতা শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না,
বুয়েটের মতো প্রতিষ্ঠানে আপনার হত্যার বিচার হয় না, আপনার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয়, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক অন্তত সোনার ছেলে জন্মাতে পারে না, পারে না, পারে না।